বরিশাল ৩০ গোডাউন এইখানে মানুষের ক্রাউড থাকে অলওয়েজ। তবে হ্যাঁ, বিকালের তুলনায় সকালে মানুষের চাপ একটু কম থাকে এইখানে। আমাদের বরিশালের মানুষের সবার কাছেই কিন্তু এই ৩০ গোডাউন খুবই পছন্দের একটা জায়গা। আর হ্যাঁ, এই ৩০ গোডাউন রিভার সাইডে হওয়ার কারণে কিন্তু মানুষের কাছে আরও অনেক বেশি ভালো লাগে। কীর্তনখোলা নদীর পাশ ঘিরে আমাদের এই ৩০ গোডাউনটি তৈরি করা হয়েছে। আর হ্যাঁ, আমাদের বরিশাল কিন্তু কীর্তনখোলা নদীর তীরেই অবস্থিত। আমাদের বরিশাল যে কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এইটা কিন্তু অনেক মানুষের কাছেই অজানা। আর এখন যেহেতু রেইনি সিজন, এই রেইনি সিজনে ৩০ গোডাউন কিন্তু খুবই ভালো লাগে। রেইনি সিজনের সময় ৩০ গোডাউনে দেখা যায় এক অন্যরকম রূপ, অফুরন্ত বাতাস, আকাশে মেঘের সারিগুলি যেন লুকোচুরি খেলে আর নদী থেকে একের পর এক ঢেউ আসতে থাকে। এই সকল কিছু দেখে মনটা একদম ভরে ওঠে। তাই তো প্রত্যেকটা মানুষই ৩০ গোডাউন আসতে বেশি পছন্দ করে। আমরা কিন্তু আজকে ৩০ গোডাউন ভেজার জন্য আসছি, বাট আমরা আসার সাথে সাথে কিন্তু বৃষ্টি থেমে গেল, যেটা আমাদের কাছে খুবই ব্যাড লাগছিল। এখন যেহেতু রেইনি সিজন হলেও বাসায় কিন্তু প্রচন্ড পরিমাণ গরম পড়ে। আর এইখানে আসার পর কিন্তু আমাদের মোটেও গরম অনুভব হয়নি। গরমের কোনো অস্তিত্বই ছিল না এইখানে। আমাদের ঘোরাফেরা শেষ, এখন আমরা চলে আসলাম ৩০ গোডাউনের সিঙ্গারা পয়েন্ট থেকে সিঙ্গারা খাওয়ার জন্য। ৩০ গোডাউনের এই সিঙ্গারা পয়েন্টের জায়গাটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে, কারণ এইখান থেকে নদীটাকে খুবই সুন্দরভাবে উপভোগ করা যায়। আর আকাশের দিকে তাকালে মনে হয় মনের সকল দুঃখ কষ্টগুলি এই মেঘের সাথে বিলীন হয়ে যায়। এক পাশে নদী আর নদীর পাশে বসে সিঙ্গারা খাওয়ার যে ফিলিংসটা, ইটস অ্যামেজিং। আসলে নদীর পাশে বসে থাকতে কার কি রকমের লাগে আমি জানি না, তবে হ্যাঁ, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। এখানে কিন্তু সিঙ্গারার ৩-৪টা দোকান আছে। প্রত্যেকটা দোকানে সিঙ্গারার সাইজ কিন্তু খুবই ছোট ছোট। আর এইখানে প্রতিটি সিঙ্গারার দাম হচ্ছে গিয়ে ৩ টাকা করে। সিঙ্গারার সাইজ অনুযায়ী দাম কিন্তু একদম পারফেক্ট আছে। এইখানের সিঙ্গারাও ভালো আর সিঙ্গারার টেস্টও কিন্তু খুবই ভালো।